यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কথায় বলে, কৃষ্ণ তুমি কেমন যে দেখে যেমন। তাকে বুঝতে চাইলে সরল প্রাণের হিসেবে লাগে এক মুহূর্ত, আবার বিস্তৃত অর্থে বুঝতে লাগে হয়তোবা সারা জীবন। সহজে বোঝা যায় অথবা সহজে বোঝা যায়। বৃন্দাবনে যেদিন তিনি বাঁশি হাতে গরু চড়াতেন, শ্রীদাম সুদামা বন্ধুবর্গ আর অগ্রজ বলরামকে সঙ্গী করে নানা খেলা ও দুষ্টুমি করে সমগ্র ব্রজধাম মাতিয়ে রাখতেন, সেই নবজলধর বালকটি প্রেমে পড়লেন। বয়সে বড়, সম্পর্কে মামি আইহান ঘোষের স্ত্রী রাধিকার। তাদের প্রেম লীলায় মুখরিত হয়ে উঠল বৃন্দাবনের সকল স্থান। নৌকা বিহার, দোলযাত্রা, ধুলন যাত্রা, অভিসার, কতই না প্রেমের প্রকারভেদ। সময় এগোলো। বালক কৃষ্ণ তখন কিশোর, কংসের আবাহনে ব্রজধাম ছেড়ে অক্রূরের সারথ্যে প্রবেশ করলেন মথুরায়। তাকে হত্যার ছক করেছেন তারই মাতুল, একথা বুঝতে তার বিলম্ব হলো না। মল্লযুদ্ধে মুষ্টিক ও চাণুরকে হত্যা করলেন কৃষ্ণ এবং বলরাম। তারপর কংসকে হত্যা করে রাজনীতির আঙিনায় পা রাখলেন। বুঝলেন জনগণ কি চায়, তাই ক্ষমতায়নের লক্ষ্যে উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে নেপথ্য থেকে চালনা করতে লাগলেন রাজনীতির রথ। এরপর একক ক্ষমতা দখলের জন্য মথুরা ত্যাগ করে দ্বারকায় রাজ্য স্থাপন করলেন। আর্যাবর্তের রাজনীতি তখন হস্তিনাপুর এবং পাঞ্চালকে কেন্দ্র করে ঘটে চলেছে। এই সময় শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের বিরোধী রাজনীতি পাঞ্চাল রাজ ধ্রুপদের সাথে মিত্রতা করলেন এবং দ্বারকা তথা সুরসেন অঞ্চলে আধিপত্য জমালেন। একই সাথে বিদর্ভ যুবরাজ রুক্মীকে হত্যা করে এবং রাজকন্যা রুক্মিণীকে বিবাহ করে রাজনৈতিক লাভ করলেন। সমাজ সংস্কারক রূপে খাণ্ডব দাহনের পর ইন্দ্রপ্রস্থ তৈরির সময় অনার্য রাক্ষস জাতির শৈল্পিকতার সাথে আর্য চিন্তাধারাকে মেলালেন ময়দানব এবং অর্জুনের সাথে বন্ধুত্ব গড়ে। আবার মধ্যম পাণ্ডব দ্বারা জরাসন্ধকে হত্যা করে 99 জন রাজাকে মুক্ত করে বার্তা দিলেন সমাজ গঠনের, বলা ভালো সমাজতান্ত্রিক সাম্য গঠনের। কূটনৈতিক শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তিত্ব যার কূটনীতির জ্ঞানকে মান্যতা দিয়েছেন তৎকালীন আরেকজন শ্রেষ্ঠ কূটনীতিবিদ গান্ধাররাজ শকুনি। কুরুপাণ্ডব যুদ্ধে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ ও কর্ণের মৃত্যুর পেছনে তার পরিকল্পনা অতুলনীয়। কাউকে শিখণ্ডী, কাউকে তার পুত্রের মিথ্যা মৃত্যু সংবাদ, কখনো সূর্যগ্রহণ এবং ঝড়কে কাজে লাগিয়ে এবং কখনো পরিস্থিতির সুযোগ নিয়ে এইসব মহারথীদের বধ করিয়েছেন। ন্যায়াধীশ কৃষ্ণ জীবনভর ন্যায় চেয়েছেন, ন্যায় করেছেন। তার কাছে ধর্মরক্ষার মূল মন্ত্র হলো যেন তেন প্রকারের ন্যায় রক্ষা। আর তাই কর্ণ অথবা দুর্যোধনকে বধ করার সময় অথবা শিশুপালকে রাজসূয় যজ্ঞ চলাকালীন হত্যা করতে তিনি নিয়ম বিরুদ্ধ জেনেও তা সমর্থন করেছেন, অথবা নিজেই সে কাজে ব্রতী হয়েছেন। শ্রীকৃষ্ণ ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের যথেষ্ট বড় পৃষ্ঠপোষক ও সমর্থক। ভারতীয় রাজনীতি তখন ব্রাহ্মণ্যবাদ প্রভাবিত, তাই মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ব্রাহ্মণদের পদপ্রক্ষালন ও সেবার ভার তিনি স্বয়ং সুসম্পন্ন করেছেন। এছাড়াও একাগ্নি অস্ত্রে কর্ণের হাতে ভীমসেন পুত্র ঘটোৎকচ বধ হলে তিনি আনন্দ করেছিলেন, কারণ ঘটোৎকচ ছিলেন ব্রাহ্মণদের মহাশত্রু। দ্রৌপদীকে ভরা সভায় লজ্জার হাত থেকে তিনি বাঁচিয়েছিলেন। এই নিয়েও দ্বিধা আছে, তবে নরকাসুরের কবলে থাকা 16,000 স্ত্রীকে রক্ষা করে তাদের নিজের স্ত্রী পরিচয় দিয়ে উদ্ধার করেছেন। অর্জুন এবং সুভদ্রার বিবাহে যাদব গোষ্ঠীর রোষ থেকে তাদের রক্ষা করেছেন। দুর্বাসার অভিশাপ থেকে বাঁচিয়েছেন পঞ্চপাণ্ডব ও দ্রুপদ কন্যাকে। দিন শেষে তিনি দীনবন্ধু। যে বন্ধুত্বের পুণ্য স্পর্শে অর্জুন লাভ করেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার উদ্দীপক বাণীসমূহ। বিদুর পেয়েছেন এক নবযুগের সূচনা, কিন্তু সব থেকে বেশি বন্ধুত্বের স্বীকৃতি তিনি দিয়েছেন সুদামাকে। তিনি আসলে এমন এক চরিত্র যাকে চেনার চেষ্টা করেছে সবাই আজীবন।
তবু তিনি থেকে গেছেন অধরা।